আমরা বাংলাদেশ সহ একটা বিশ্বে একটা প্রাণী দেখি, কুকুর, 1-1.5 হাত লেজ, কথা বলে না কেন? অথচ লেজটা পুরো উল্টো করে দেখিয়ে মানুষকে বলে যা দেখবি দেখ। ও কিন্তু ঢেকে রাখলে রাখতে পারে, এ কথা বলছে না কেন? ও ঢেকে রাখলে রাখতে পারে, লজ্জা স্থান উন্মুক্ত করে মানুষকে দেখে আরো আনন্দ পাচ্ছে। আজ যারা নিজেদের গোপন অঙ্গকে, যে সমস্ত বিষয়গুলো ঢেকে রাখা দরকার ছিল, এগুলো যারা জনগণকে দেখিয়ে উন্মুক্ত করে আরো আনন্দ উল্লাস করে, বুঝবেন এইটা আর কুকুর সমান। আজ যারা নিজেদের শরীরকে উন্মুক্ত করে গোপন অঙ্গগুলো মানুষকে দেখিয়ে আনন্দ পায়, বুঝবেন ওইটার ভেতরে আর শয়তানের ভেতরে কোনো পার্থক্য নেই। সবচাইতে বেশি খুশি হয় যৌনতা ছড়াতে পারলে। যখন দেখে মানুষ উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে আসে, শয়তান তখন তাকে জাল হিসাবে ব্যবহার করে। তাহলে যে সমস্ত মহিলারা বেপরদায় রাস্তায় আসে, বুঝবেন ওটা মহিলা না, ওইটা শয়তানের জাল। এর রাজশাহী নেই কোন মহিলাকে নবীজি দাজ্জুস বলেন নাই হাদিসে, আর দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ, এটা মুযাক্কার শব্দ। ওই পুরুষ মানুষ দাজ্জুস যার মেয়ে পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, যার স্ত্রী পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, যার বোন পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, যার মা পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না। নবীজি ওই পুরুষকে বলেছেন দাজ্জুস, ওর জন্য জান্নাত হারাম। এ হাদিস অনুযায়ী বাংলাদেশে কত মানুষের ওপরে জান্নাতে যাওয়া নিষিদ্ধ, আপনি চিন্তা করে দেখেন। কেউ যদি সকালবেলা উঠে নাস্তা করার সময় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এই শব্দ বলার পরে মুখে খাবার দেয়, 8 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ধরে যদি রুটি খায়, খাবার খায়, পুরা খাবারটাই হয়ে যাবে ইবাদত। খাবার খাওয়ার পরে টয়লেটের প্রয়োজন দেখা দেয়, টয়লেটে প্রবেশ করার সময় যদি কেউ বাম পা দিয়ে প্রবেশ করে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ আমি যত দুষ্ট জিন আছে, সে নারী জিন হোক পুরুষ জিন হোক, তাদের থেকে তোমার কাছে আশ্রয় চাই। এই শব্দটা বলার পরে যখন মানুষ টয়লেটে বসে, তখন শয়তানের চোখের উপরে পর্দা পড়ে যায়। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে কাবির ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির 5টা মন্তব্য পেয়েছি। আমি কি তাফসীর আকারে বলবো না কিচ্ছা বলবো? তাফসীরুল কোরআন মাহফিল আপনি লিখে দিয়েছেন, এই জন্য আমি ওইদিকে যাচ্ছি। যেহেতু ধারণাটা পাল্টাতে হবে এবাদতের। মানুষ মনেই করে এবাদত মানে মসজিদে যতক্ষণ নামাজ পড়ি ওইটা এবাদত, রমজান আসলে যতক্ষণ 11-12 ঘন্টা রোজা রাখি ওইটা এবাদত, হজ করতে গিয়ে যে 4-5 দিন সময় লাগে ওইটা এবাদত, যাকাত শুধু বছরে একবার যে কয় মিনিট দিয়েছি ওইটা ইবাদত। কে বলেছে আপনাকে? আল্লাহ পাক বলেন মরণ যতদিন না আসে ততদিন পর্যন্ত ইবাদত করবা তোমার রবের। তার মানে শব্দ থেকে বোঝা যায় ইবাদত শুধু মসজিদের এই 5 মিনিট 7 মিনিট 10 মিনিট না, রমজানের 11-12 ঘন্টা না, অবশ্যই ইবাদত করা লাগবে আজরাইল আসার আগ পর্যন্ত। এই হিসাবে আমি যে খাবার খাই এটাও ইবাদত, কথা বলেন না কেন?